সেটাও বলে আগা দিন আর বলে পরে দিন। প্রথমে আসি লিঙ্গ পুরাণে বলা হইল যে বিধবা, জ্যোতি, বিপ্র এরা একাদশী করবে। একাদশীটা বিশেষ করে বিধবাদের জন্য প্রযোজ্য। যে সকল বিধবা মায়েরা এখানে আছেন আপনারা 100% একাদশী করবেন, সেটা শুক্লপক্ষে হোক আর কৃষ্ণপক্ষে হোক। তবে এক্ষেত্রে আর একটা কথা আছে, যাদের পুত্র সন্তান আছে তাদের পক্ষে একাদশী না করাটা শ্রেয়। যাদের পুত্র সন্তান আছে তাদের একাদশী না করাটা শ্রেয়। যদি করতে চান তাহলে কৃষ্ণপক্ষের একাদশী করবেন, শুক্লপক্ষের একাদশী করবেন না। আর একটা বিষয় হলো, যে সমস্ত সধবা মায়েরা আছে যদি স্বামীর আয়ু হরণ করি না চান তাহলে একাদশী করবেন না। আর যদি স্বামীর আয়ু হরণ করতে চান যে আমার স্বামী তাড়াতাড়ি মৃত্যুবরণ করুক তাহলে একাদশী করবেন। এখন কথা হলো, আমি সধবা, ওই বাড়ির বউটা কত সুন্দর করে তিলক দিয়ে একাদশী করেছে, আমি কি কিছুই করতে পারি না, আমারও মনটা কয়েছে আমিও একটু করি। সেক্ষেত্রে স্বামীর কাছে অনুমতি নেবেন, স্বামীর চরণে পুষ্প দিয়ে বলবেন, হে স্বামী প্রভু, আমি একাদশী ব্রত করিতে ইচ্ছুক, আমাকে অনুমতি দিন। গুরুর কাছে অনুমতি নেয় না, বাম্মার শ্রাদ্ধ কাছে গুরুর কাছে অনুমতি নেয়। বিয়াত গেলে কয়টা তোর বাম্মার কাছে অনুমতি নিয়েছিস? সেই রকম স্বামী যদি সধবা মহিলা একাদশী করে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। আজকালকার সধবা মহিলারা তো চুপ করে, ও মানে স্বামী জানেই না একাদশী আছে, হঠাৎ করে ফোন করে কাছে দুইটা কলা আনেন, তো বলে কেন, বলে লাগবে। এ করে কলা কি হয়, মনে হয় ছোট বাচ্চাটা খাবে। মা পরের দিন আসি থেকে ফুল টুল তুলি, কিরে আমি একাদশী হবে? চুপ করা ধর্ম হবে? চুপ করে করবেন না। যদি করতে ইচ্ছা করে তাহলে স্বামীর কাছে অনুমতি নেবেন যে আমি একাদশী ব্রত থাকবো, আমাকে অনুমতি দিন। স্বামী যদি বলে তথাস্তু তুমি একাদশী করো তাহলে করবেন। আর যদি অনুমতি না নেয় স্বামীর চরণ ধরি ঝুলবেন, তাও একাদশী করবেন না। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমানন্দে। তাহলে একাদশীটা দেখবেন যে রবিবারে যদি একাদশী পড়ে সেই একাদশী কদাচ পুত্রবান না করবেন না। কি বারে? রবিবার পড়ে না, এবারে একাদশীটা রবিবার। এই যে গতটাই মনে হয়